আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো হোমিওপ্যাথিতে আর্থ্রাইটিসের প্রতিকার। হোমিওপ্যাথির নাম শুনলে অনেকে হয়তো বা একটু বিচলিত হয়ে যান যে হোমিওপ্যাথি কি আদৌ যে রোগ ভালো করে কিনা। ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে আপনি প্রতিকার পাবেন যদি আপনার কনফিডেন্স থাকে, আপনার বিশ্বাস থাকে। এই বিশ্বাসটাই আপনাকে আপনার প্রতিকার এনে দিবে। এখন আমাদের বুঝতে হবে যে আর্থ্রাইটিস কি। আমরা সবাই মোটামুটি জানি যে আর্থ্রাইটিস কি। আর্থ্রাইটিস মানে একটা সাধারণ অবস্থা, দ্যাট মিনস আমাদের যে জয়েন্ট প্রদাহ, সেটা আমি অনেক বড় ব্যাখ্যা দেব না। বিভিন্ন জয়েন্ট, আমাদের যত জয়েন্ট আছে প্রদাহ হয়। এই প্রদাহ কিন্তু অনেক কষ্ট দেয়। পুরা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মানুষ এই কষ্ট এবং তার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই আর্থ্রাইটিস কিন্তু দুই ধরনের। একটা হলো অস্টিও আর্থ্রাইটিস, যেটা হলো আমাদের যে হাড়গুলো রয়েছে, আমাদের জয়েন্টগুলো রয়েছে, এটা কিন্তু আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের আপনার কিছুটা ডিজেনারেশন হয়। এবং এই যে ডিজেনারেশন হচ্ছে সেই জন্য যে সাফারিংটা, এটা হলো অস্টিও আর্থ্রাইটিস। এখন অনেকে বলে যে হাড়ের ক্ষয়, অনেক কিছু বলা যেতে পারে। আবার অনেক ডাক্তার বলবে যে হাড়ের ক্ষয় হয় না, আমরা বেসিক্যালি ডিজেনারেশন বলে থাকি। এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপান্তর হচ্ছে। তো অফকোর্স একটা গাছ আগে ছিল খুব ইয়াং, সেটা বুড়া হয়েছে। একটা পশু খুব তরতাজা ছিল, একসময় বুড়া হয়ে একদম যুবসুজ হয়ে গেছে। তো এখন এই যে আরেকটি আর্থ্রাইটিস রয়েছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা খুবই ডেঞ্জারাস। যেটা হচ্ছে যে আমাদের যে বডি যে ইমিউন ডিসঅর্ডার, আপনার ইমিউন সিস্টেম যেটা যদি ডিসঅর্ডার হয় তখন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তো এই দুটো আর্থ্রাইটিসের যে বিশ্বে যে প্রভাব, বিশ্বে কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী প্রায় 7.6% মানুষ অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত। দ্যাট মিনস আমরা যেটাকে বলছি যে হাড়ের ডিজেনারেশন, জয়েন্টের ডিজেনারেশন, এই 7.6% মানে হচ্ছে প্রায় অ্যাবাউট আপনার 8.1 বিলিয়ন লোকের প্রায় 700 মিলিয়ন লোক আপনার অস্টিও আর্থ্রাইটিসে ভুগছে। মনে রাখতে হবে। অন দি আদার হ্যান্ড, আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসে 1 থেকে 2% লোক ভ্যারি করছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যেটা অ্যাবাউট 2019 সালের হিসাব অনুযায়ী 18 মিলিয়ন লোক ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত। তো এখন আমরা এখান থেকে কিভাবে হোমিওপ্যাথিতে প্রতিকার পেতে পারি, হোমিওপ্যাথি আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে। আপনারা যারা হোমিওপ্যাথিতে আসেন তারা নর্মালি দেখা যায় যে সব ধরনের ডিসিপ্লিন যখন কোনো উপকার আর পায়নি, আপনি অ্যালোপ্যাথি খেয়েছেন, আয়ুর্বেদীয় খেয়েছেন, বিদেশে গিয়েছেন, আপনার কোনো উপকার হয়নি, কিন্তু তখন আপনি যে হোমিওপ্যাথিতে যাচ্ছেন, তাহলে তখন যাচ্ছেন কেন? এর আগে আপনি কি অ্যালোপ্যাথিতে উপকার পেয়েছেন, ভালো হয়ে গেছেন? না। আমি মনে করি আমিও তো অ্যালোপ্যাথি খেয়েছিলাম সারা জীবন, অ্যালোপ্যাথিতে আমি ভালো হয়ে যাইনি, তাহলে আমি হোমিওপ্যাথিতে কেন আসবো? হোমিওপ্যাথিতে আপনি এই জন্য আসবেন, দেখেন যে আপনি আপনার এই ন্যাচারাল বডিটাতে যত কম সাবস্টেন্স আপনার বডিতে যাবে, আপনার বডিটা ভালো থাকবে। আপনি যে বাজারে বিষ খাচ্ছেন, আপনার বডির ক্ষতি হচ্ছে। তা আমার এই যদি বিষের মাত্রা কম থাকতো, আমার বডির উপকার হতো। আমরা বাজার থেকে যত ওষুধ খাচ্ছি সবগুলোর মধ্যে সাবস্টেন্সের পরিমাণ বেশি, দ্যাট মিনস কনসেন্ট্রেশন। হোমিওপ্যাথি মাত্র যে ওষুধটি, যেটা হচ্ছে যে সূক্ষ্ম মাত্রা, দ্যাট মিনস ডাইলিউশন প্রসেসে আপনাকে সবচেয়ে কম একদম মাইক্রো লেভেলে আপনার সাবস্টেন্স আপনাকে দিচ্ছে। ওই সাবস্টেন্সটা আপনার বডিতে গেল, সেই মাত্রা আপনার ক্ষতি করে না, সেটা বডির কোনো ক্ষতি করবে না যদি আপনি প্রচুর পরিমাণে ওষুধ না খেয়ে ফেলেন। সেই জন্য আমি হোমিওপ্যাথির আপনার অ্যাডভোকেসি করছি। তাহলে আপনি হোমিওপ্যাথিতে চলে আসেন। হোমিওপ্যাথিতে আপনার জন্য কি আছে? খুব চমৎকার কয়েকটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে। একটাকে আমরা রোস্টক্স বলি, RHUS, রাস্টক্স নর্মালি যাদের ধরেন যে আপনি
শুয়ে থাকলে ব্যথাটা দেখা যাচ্ছে বাড়ছে, আপনি চলাফেরা যখন করছেন ব্যথা কমে যাচ্ছে, গরম সেঁক দিলে ব্যথা ভালো লাগছে, হঠাৎ করে শোয়া থেকে ওঠার পর মুভমেন্ট করতে পারছেন না, এইরকম যখন হবে আপনি রস্টক্সটা ইউজ করতে পারবেন। আর ব্রায়োনিয়া পেশেন্ট, ব্রায়োনিয়ার একটা আপনার রেমেডি যেটা হচ্ছে যে যাদের যে মুভমেন্টে ব্যথা লাগে, রেস্ট নিলে ব্যথা কম হয়, আমি জাস্ট খুব কম সিমটম বলবো, উপসর্গ খুব বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তাহলে একটা মেজর, যেহেতু ওনার সাফারিংটা হলো আপনার আর্থ্রাইটিস, তা মুভমেন্টে যদি ব্যথা বাড়ে, যে মুভমেন্ট করতে পারছে না, রেস্টে ভালো লাগছে, তাহলে তার জন্য